হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইউআইউএক্স ডিজাইনের প্রসেস নিয়ে কথা বলবো। যে প্রসেসগুলো ফলো করে আপনারা যে কোনো সফটওয়্যার, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট ডিজাইন করবেন। আপনারা অনেকেই ইউআইউএক্স ডিজাইন প্রসেস নিয়ে কনফিউজ থাকেন যে কিভাবে ডিজাইন প্রসেসগুলো ফলো করে ক্লায়েন্টকে ডেলিভার করব, কিভাবে প্রসেসগুলো ফলো করে ডিজাইন করতে হয় এবং এর সঠিক যে প্রসেসটা আছে সেটা আসলে কি, এই সমস্যায় আপনারা অনেকেই ভুগে থাকেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই। তো আমাদের প্রথম যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এমপ্যাথাইজ। যে কোনো একটি ডিজিটাল প্রোডাক্ট, সেটা হতে পারে সফটওয়্যার, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট, শুরু করার আগে এই ডিজিটাল প্রোডাক্টটা কোন ইউজাররা ইউজ করবে তাদের আইডেন্টিফাই করা, সেই আইডেন্টিফাই অনুযায়ী তাদের উপর রিসার্চ এবং অ্যানালাইসিস করা, তাদের পার্সোনা বিল্ডিং করা এবং তাদের সাথে ইন্টারভিউতে জয়েন করা, যাতে তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করা এবং তাদের কাছ থেকে সকল ইনফরমেশনগুলো নেওয়া যায়, তারা কি কি প্রবলেম ফেস করছে এবং কিভাবে সলিউশন দিলে তারা একটা বেটার আউটকাম পাবে, এটা নিয়ে তাদের সাথে ডিসকাস করা। এখান থেকে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট হবে সেই প্রবলেমগুলো আমরা সেকেন্ড প্রসেসে কাজ করব, সেটা হচ্ছে ডিফাইন। এখানে যেই প্রবলেমগুলো আমরা পেয়েছি সেই প্রবলেমগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই প্রবলেমগুলো যে হাইপোথিসিসগুলো বিল্ড করব, যেটা হচ্ছে সলিউশন তৈরি করব, সেই সলিউশনগুলো কতটা কার্যকর হবে সেটা নিয়েও অ্যানালাইসিস করা। দেন আমাদের তৃতীয় যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ। আমাদের যে ইউজারগুলো রয়েছে, যে ইউজারটা এই ডিজিটাল প্রোডাক্টটা ইউজ করবে, তাদের এমপ্যাথি ম্যাপ বিল্ডিং করা। তারা কি বলে, তারা কি করে, তারা কি ফিল করে এবং তারা কি চিন্তা করে, এগুলো নিয়ে এমপ্যাথি ম্যাপ তৈরি করা এবং এই ডিজিটাল প্রোডাক্টের কি কি গোল রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা। কি কি গোল আমরা ফলো করে এই পুরো প্রজেক্টটা তৈরি করব এবং এই প্রজেক্টটা তৈরি করলে আমাদের কি কি গোল ফিল আপ হবে, সেটা হচ্ছে গোল স্টেটমেন্টে থাকে। দেন আমাদের চতুর্থ যেই প্রসেস রয়েছে সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসের ভিতরে আমাদের পুরো ডিজিটাল প্রোডাক্টটার মধ্যে একটা ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে শুরু থেকে শেষ পর্যন্ত, তার একটা জার্নি ম্যাপ তৈরি করা। দেন যে ডিজিটাল প্রোডাক্টটি তৈরি করব সেই ডিজিটাল প্রোডাক্টের সাথে সিমিলার যেসব ডিজিটাল প্রোডাক্ট রয়েছে তাদের সাথে অ্যানালাইসিস করা, যাতে তাদের থেকেও আরও বেটার আউটকাম একজন ইউজারকে দেওয়া যায়। দেন আমাদের পঞ্চম যেই প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার। আমাদের ফুল রিসার্চ শেষ পর্যায়ে আমরা এখন এই ডিজিটাল প্রোডাক্টের একটা স্ট্রাকচার তৈরি করব, যেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপের ভিতরে আমাদের পুরো ডিজিটাল প্রোডাক্টের মেন যেই ফাংশনগুলো থাকবে সেটা এই ম্যাপের মধ্যে থাকবে। দেন আমরা ইউজার ফ্লো তৈরি করব। একটা স্প্ল্যাশ স্ক্রিন থেকে একটা লগ আউট স্ক্রিন পর্যন্ত একটা ইউজার কিভাবে ফ্লো করবে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, পুরোটার ফ্লো হচ্ছে ইউজার ফ্লোয়ে থাকে। দেন ইনফরমেশন আর্কিটেকচারে আমাদের পুরো যে ডিজিটাল প্রোডাক্টটা আছে সেই ডিজিটাল প্রোডাক্টের প্রত্যেকটা স্ক্রিনে ইনফরমেশনগুলো কিভাবে থাকবে সেটা ইনফরমেশন আর্কিটেকচারে থাকে। দেন আমাদের স্ট্রাকচার তৈরি করা হয়ে গেলে আমাদের পরবর্তী প্রসেস হচ্ছে ডিজাইন। আমাদের রিসার্চ এবং স্ট্রাকচারের পরে আমরা লো ফিডারিটি ওয়্যারফ্রেম নিয়ে কাজ করব। লো ফিডারিটি ওয়্যারফ্রেমকে মিডল ফিডেলিটি ওয়্যারফ্রেম এবং হাই ফিডেলিটি ওয়্যারফ্রেমে রূপান্তর করতে হবে। দেন এই হাই ফিডেলিটি ওয়্যারফ্রেমকে প্রোটোটাইপ করতে হবে এবং সেটি ক্লায়েন্টকে দেখাতে হবে। যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে তখন প্রোডাক্টটা ডেলিভারির জন্য রেডি করতে হবে। এই ডিজাইনটা অবশ্যই একটা স্টাইল গাইড বা ডিজাইন সিস্টেম মেনটেন করে করতে হবে, তাহলে কনসিস্টেন্সি এবং ইউজেবিলিটি 100% থাকবে। দেন যদি প্রোডাক্টের ভিতরে কোনো সমস্যা ধরা পড়ে, ইউজাররা যদি কোনো সমস্যা ফিল করে, তখন এই পরবর্তী প্রসেসটা যেটা হচ্ছে টেস্টিং,
এই টেস্টিংয়ের ভিতরে আমরা ইউজিবিলিটি টেস্টিং, যে ইউজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইউজারদের সমস্যা হচ্ছে কিনা, এই সমস্যাগুলো আমরা সলভ করতে পারি এবি টেস্টিংয়ের মাধ্যমে। এক গ্রুপকে একভাবে সলিউশন দিলাম এবং আরেক গ্রুপকে আরেকভাবে সলিউশন দিলাম। এই দুইটা সলিউশনের মধ্যে কোন সলিউশনটা একটা ইউজার ভালোভাবে ইন্টারেক্ট করতে পারছে, সেই সলিউশনটাকে আমরা আইডেন্টিফাই করে সেটাকেই ফাইনাল করব এবং সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি হবে। দেন আমরা অ্যাফিনিটি ম্যাপিং তৈরি করব এবং সার্ভে করব, যার মাধ্যমে প্রোডাক্টের 100% কোয়ালিটিফুল হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এই প্রসেসগুলোর এই 7টা প্রসেস সম্পূর্ণ মেনটেন করে যদি কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, তাহলে সেই প্রোডাক্টের ইউজিবিলিটি 100% থাকে এবং কাস্টমার এঙ্গেজমেন্ট অবশ্যই খুব বেশি থাকে এবং ক্লায়েন্টও স্যাটিসফাই থাকে। তো আপনারা যেই সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছেন কিংবা ফ্রিল্যান্স জব সাইটগুলোতে কাজ করতেছেন, এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন এবং বেশি বেশি ক্লায়েন্টের কাজ পাবেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।